কি বার? মঙ্গলবার। 5 তারিখ মঙ্গলবার। আজকে কি বার? শনিবার। তাহলে কদিন বাকি আছে? শনি গেছে কি? রবি, সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি, রবি, সোম। তার মানে এই হিসাব আছে না। স্কুলের নাম জর্জিয়া জেল স্কুল, ঠিক না? কাছে জর্জিয়া জেল স্কুল। প্রার্থীর নাম কি? হ্যাঁ, বিন্দু দেবনাথ। চিহ্ন কি? ক্লিয়ার নেই? এখানে 3টা পিটিশন করছে, সই করে দিছে। আন্তর্জাতিক ডেভেলপমেন্ট সহ অনেকে সই করে দিছে যে একেবারে জর্জিয়ার উপর, ছড়ার উপর স্টিল ব্রিজ করবে। আরেকটা দিছে বক্স কালভার্ট, আরেকটা দিছে রাস্তা। ওনারা বক্তব্য রাখতেছি দমপুর বিধানসভায়। 20 বছর ধরে কেনা মুখ্যমন্ত্রী আসলো? আপনারা এখানে এত মানুষ আছেন, 20 বছর মুখ্যমন্ত্রী এই এলাকা থেকে জিতছে। আমরা জানতো আমার এলাকা এরকম কার বক্তব্য। আমি আইতে যে বাস দিয়ে আইসি, আমার 14 গোষ্ঠী এই 14 গোষ্ঠী রাজ্যের মুখ্যমন্ত্রী। আরে বাদ স্টিলের ব্রিজ, এটা কত কাজ লাগে? বড় জোর 12 থেকে 15 লাখ টাকা রাখবো এই ব্রিজটা করতে। এই যে আইলাম যে আমরা, এটা বক্স কারবার না, এটা পাক্কা ব্রিজ লাগবে, নইলে টিকতো। বক্স কারবার মানে শুরু দিয়ে হেঁটে দিয়ে চলতো না। এটা আমি দেখছি অনেক জায়গাতে, আমি চোখে পড়ছে। এটা কেমনে আমরা এতদিন ধরে ভোট দিলেন বেড়ারে, আমাদের প্রমাণ করুন দরকার। আমি এরকম কারবার তো দেখছি। 20 বছর এলাকাকে নির্বাচিত হয়েছে, বিরাট সংখ্যক ট্রাইবেল মানুষ আছে, এখানে ম্যাক্সিমাম এসসি মানুষ আছে, মুসলমানরা আছে অনেক। আমি 20 বছর ধরে ভোটে জিতলাম মুখ্যমন্ত্রী, আর সিপিএম ক্ষমতায় 35 বছর, এর আগে 34। আমি এরকম কারবার দেখি। যাই হোক, এই 3টা পিটিশন আমি পাইছি। আপনাদের এখানে এই 12 নম্বর বুথে ভোট হলো 427টা, 431। গতবার কত পাইছিলাম? প্রতিমা ভূমিক যখন দাঁড়াইছে 12তে পাইছে 215। 3 নম্বরটা 62 হয়েছে, আর 96 হয়েছে সিপিএম। এটা ভালো শিক্ষা দিচ্ছে। এখন আর এই যে 431 431 দরকার, এমন শিক্ষা দেন রে আর যত এদিকে না আইতে পারে এই শিক্ষা দিতে। এই ভোটটা কেটে দিছে, কথা বলতে আসে বক্তৃতা না। এই ভোটটা কে দিছে? বিজেপি সরকার, মোদী সরকার। এখানে এত মানুষ আছেন এই বারান্দার মধ্যে, ওখানে তো ট্রাইবেল আছে, এখানে তো প্রচুর লোক, এদিকে প্রচুর লোক, এদিকে প্রচুর লোক। দিদিরা এখানে বলছেন, কারা কারা বাড়িতে সরকারি ঘর
পাইছেন এবং স্যাংশন হয়েছে, হাত তোলেন তো দেখি। যারা যারা বাড়ি পাইছেন যদি হাতটা হাত দেখি, আমি কেমনে বুঝবো? দেখে যারা যারা পাইছেন একটু হাত তোলেন তো দেখি। না, যারা যারা ঘর পাইছেন একটু হাত তোলেন। না, সিপিএম 35 বছরে ঘর দিতে পারল না কেন? 35 বছর। আমরা কি চাই? আমার মতো তো ওগুলো ভোটে দাঁড়াইতো না। আমি চাই আমি ভাত খাইতাম, আর কি আমার লজ্জা নিবারণিত কাপড় পরতাম, আর কি আমার বাড়িতে জল লাগে, আর কি আমার বাড়িতে একটা সরকারি ঘর থাকবে, অন্ন বস্ত্র বাসস্থান, তাকে বলে রুটি কাপড় মকান, এরপরে পানীয় জল। এই জিনিসটা এত বছর মুখ্যমন্ত্রী হইয়া দিতে পারল না। এরপর আমরা ভোট দিচ্ছি, আমি জানি না কেমনে দিলেন, কার কথা দিলেন, ভগবান জানে। 35 বছরে ঘর দিতে পারল না, আর 12.5 বছরে এত রাজ্যের মানুষের ঘর তোলা। আমি বলছিলাম আমরা কারা 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 4 বছর ধরে মাগনা চাল পান, একটু হাত তোলেন তো দেখি। ফ্রি চাল হাত তোলেন, যারা দাম পান কম দামে এবং মাগনা চাল, কে হাত তোলেন দেখি। আমি জানি কিন্তু আমার করে লাভ হতো না, আমি মুখস্থ। কারা কারা পান হাত তোলেন। লজ্জা উঠার নামি নিল, আমি বললাম আমি দিয়ে যাবো। আপনারা যারা যারা 4 বছর ধরে ফ্রি চাল, ত্রিপুরা 24,76,000 মানুষ প্রত্যেক মাসে 5 কেজি করে পাইতে আছে। আসেনি পৃথিবীতে কোন দেশ 4 বছর ধরে পৃথিবীতে কোন জায়গাতে আছে? আজকে এই জিনিসটি ভাবতে হবে। আমরা সব বাড়ি দিতে পারছি না, কোন বাড়িতে ঘর বান থাকতো না। যদি একভাবে 3 কোলা থাকে 3 কোলা ঘর পাইব। মোদিজির অর্ডার, রেশন কার্ড শুধু ভাগ করবেন, প্রত্যেক বাড়িতে 3টা 4টা 5টা যা ইচ্ছা। আমার বাবার সম্পত্তি আপনি ঘর পাইতে হবে। মোদিজি বলছে এমন কোন বাড়ি বাদ থাকতে হতো না। এখানে যদি বাদ থাকে 8-10টা বাড়ি 20টা বাড়ি বলছে আইসেনি প্রধান আজকে আইসেন, প্রধান আইসেনি। আচ্ছা কে আয়ো তোমার গাঁও সভা কটা ঘর দিছ? 311। 311। তোমার যদি প্রমাণ করো না 311 মাত্র 5.5 বছর, 35 বছর না। কেমনে পারলো? মোদি বিজেপি ঘরে ঘরে প্রত্যেক বাড়িতে এই জিনিসটা চিন্তা করতে। আজকে ভারতীয় জনতা পার্টি বাঙালি ত্রিপুরা বুঝে না, এসসি এসটি বুঝে না, হিন্দু মুসলমান বুঝে না, বুঝে সবকা সাথ সবকা বিকাশ। এই যে দাবি করছেন এটা আমি লজ্জা পাইছি। দাবি করা লাগে না। ভারতীয় জনতা পার্টি এরকম ভাবে কাজ করতেছে। 5 বছরের মধ্যে 2.5 বছর করল না, তারপর কিন্তু এই কাজটি করে দিচ্ছে। মানুষের বেসিক নিড, স্কুল ঠিক আছে, আমাদের স্কুল করছি, কলেজ করছি, ঠিক আছে, এটা পরে। আগে তো আমি ঘরের মধ্যে থাকতাম, আমার ঘরে জমাই তো। আমি কত বছর ধরে এমএলএ? 31 বছর ধরে। এইবার নির্বাচন ছাড়া যতবার নির্বাচন করছি, মানুষের বাড়ি গেলে কইতো বাবু 2 বার 3 দিবেননি, 2 বার 3 দিবেননি, একটা টিউবওয়েল দিবেননি। এই প্রথম নির্বাচনে কেউ টিউবওয়েল এবং ডেপুটি চায় না, কারণ প্রত্যেক বাড়িতে এরকম ঘর ইত্যাদি আছে। এটাই বিজেপি, এটাই হিন্দুদের না, এটাই ভারতীয় জনতা পার্টি এবং দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আমাদের রাজ্যে
বর্তমান মুখ্যমন্ত্রী প্রাক্তন দুজন মিলে একের পর এক আমরা কাজে করে যেতেছি। কার কার বাড়িতে এই পঞ্চায়েতে সব জায়গায় আমরা পাচ্ছি না, কার কার বাড়িতে পঞ্চায়েতে পাইপ লাইন গ্যাসের জলে একটু হাত তোলেন তো দেখি, যারা যারা লাইন গেছে একটু হাত তোলেন। আমি কেমন বুঝবো, আমি তো মন্ত্রী, তোমাকে ছায়া দেওয়া উচিত, আমার মন্ত্রিত্ব। কারা কারা জল লাইন গেছে সব জায়গায় গেছে আমি জানি, সব জায়গায় 64% বাড়িতে গেছে। আমি 5.5 বছরে কেমনে করুন, 25 বছর করে নাই, 5.5 বছরের মধ্যে 2 বছর করো না, কোনো বাড়ি বাদ থাকতো না, প্রত্যেক বাড়িতে জলের লাইন যেতে হবে। সে পঞ্চায়েতের প্রধান উপপ্রধান আর ট্রাইবেল লাগানো ট্রাইবেল। বিজেপি এরকম ভাবে কাজ করে। এত রাজ্যের জলবায়ু কেমন দিল, 2 বছর তো করোনা গেল, আরো আগে আমরা জানি সব জায়গাতে মানুষের যে বেসিক নিড, আমার ঘরটা থাকতো, আমার পানীয় জল থাকতো, আমি দুবেলা ভাত খেতাম, এই জিনিসগুলো দিয়ে বিজেপি সবাই সর্বাধিক নেক্সট গুরুত্ব দিতেছে। রাস্তাঘাট স্কুল কলেজ ধীরে 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 প্ল্যান করে আনতেছে। তো আমি আপনাদের কাছে এখানে যারা আছেন, আমি একটু কথা থাকি, আমি একটা কথা আপনাদের বলতে হবে। আজকে এখানে 431 ভোট, 431-এর মধ্যে এখানে বলতো কিছু লোক আজকে যোগদান করবো, আগেও যোগদান করছে কিছু, কেউ ত্রিপুরা থেকে যোগদান করছে, কেউ সিপিএম থেকে যোগদান করছে, আমিও কংগ্রেস করছি। আমরা ভুল করছি, আমরা বুঝতাম পারি না, আগে বিজেপিতে দেখি নাই, আমরা সিপিএম কংগ্রেস করছে দেখে ভুল অপরাধ হিসাবে আমি করি না, তখন বিজেপি আমরা দেখি নাই, বিজেপি এত বড় পার্টি আমরা তো বুঝতে পারি না কোনোদিন। আজকে যখন মানুষ বিজেপি বুঝতে আছে, আজকে আমরা ধর্মপুরের মানুষ ইতিহাস করে দিচ্ছে, প্রতিনিধিকে আমরা 19,000-এর বেশি ভোট দিয়ে আমরা জিতেছি। এবার রেকর্ড করবো না, এবার রেকর্ড করবো লাগবো, এবার করবো লাগবো 19,148 ভোট পাইছে, এবার পাওয়া লাগবো কমপক্ষে 29,000। আমরা এই 12 নম্বর ভোটে 431 পাইবেননি আপনারা, বুঝা কইও, আন্তাজে কইও না, যুদ্ধ করবার দূরে কও, 400 ভোট পাইবে। আমরা দরখাস্ত করেছিল তো, দরখাস্তের কথা একটু পরে কই, আমরা মিথ্যা কথা কইয়া রাজনীতি করি না, পরিষ্কার কথা, এটা আমি সত্যি করতাম পারছি না। এবং 431-এর মধ্যে 400 ভোট পাইতে যারা পারবেন হাত তুলে দেখি, যারা 400 ভোট পেতে পারবেন দেখি এই বুথে যারা পারবেন হাত উঠান, যারা পারতেন না তারা হাত উঠান, যারা পারত না তারা হাত উঠান, পারত না যারা যারা এবার পারবা তারা হাত উঠাও, যারা পারবেন হাত উঠান, পারতেন না হাত উঠান, উঠান কেন বলবো হাত উঠান, পিছন থেকে টুপি হবা পারবেন, কমাইলে এক্ষুনি কমা, কার কাছে রাস্তা কইছো তো একটু আইতে দেখছো না, এটা ব্রিজ হইতেছে বড় মেলা থেকে আইতে দেখছি, তার লাগি যুদ্ধের লাগি এটা না, এই 3টা কাজ এখানে ইলেকশন কমিশনের লোক আইছেন, দেখো ইলেকশন সময় কম না, তোমরা 2 মিনিট অপেক্ষা করে একটু নির্বাচনের সময় একটা নিয়ম আছে, কাউরে আশা দেওয়া না,
মনে করবো এটা লোক। এই জন্য দেখবেন মাঝে মধ্যে ইলেকশন কমিশনের লোকাই নেতা সিরিয়াল দল রাজনীতি দিপ্রাচের মন্ত্রী বাকি কিছু খেলে ক্ষমতা ফাইনালি আগে অনেক কত কত হাইকুল হাইকুল বক্সা যেই মাত্র ক্ষমতা পাইকা যখন ক্ষমতা পেয়ে গেছে আর ঠিক কথা বলে এই জন্য ট্রাইবেল এলাকার কোন সিট গত বিধানসভা নির্বাচনে একটা সিটও জিতে রয়েছে সিটের নাম চিনতে পেরেছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বসুদের কিতে হয়েছে আকাশের দিকে আমরা না জানলো স্কুল পড়ে যে হেরা তো খবর নিয়ে আমাদের বিজ্ঞানীরা কিতা পাঠাইছে জানছেন নাকি চন্দ্রে পাঠাইছে বিজ্ঞানীরা। এই বিজ্ঞানীদের প্রধানমন্ত্রী অনুপ্রেরণা দিছে দক্ষিণ চাঁদের দক্ষিণ দিক মধ্যে পৃথিবীর কোন দেশ প্রায় নাই ভারতবর্ষের দেশ সেখানে পৌঁছতে পারছে। এটার ক্রেডিট পুরা নরেন্দ্র মোদীজি ওনার অনুপ্রেরণা। আগে সূর্য যখন চিন্তা করতেছে চাঁদ ঠান্ডা আগে সূর্য গরম তারপর আমাদের দেশের বিজ্ঞানীরা সূর্য বানার চিন্তা করছে যেমন গগনায়ন করার চিন্তা করতেছে। আগে দেশ ওইরকমভাবে আগেছে। আমাদের দেশের প্রধানমন্ত্রী যখন বাইরে যায় অন্য দেশের প্রধানমন্ত্রী পাপুয়া নিউগিনির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পায়ে ধরে প্রণাম করছে। নিয়ম নাই, নিয়মে হ্যান্ডশেক অথবা প্রণাম। আমেরিকা গেলে 5 দিনে লেগে গেলে প্রধানমন্ত্রী যখন আমেরিকা যায় 5 দিনে লেগে গেলে ওই দেশের প্রেসিডেন্ট মাত্র 1 দিনের লেগে সঙ্গ দেয়। এবার আমাদের দেশের প্রধানমন্ত্রী গেছে 3 দিনের লেগে, 3 দিনে বাইডেন আমাদের মার্কিন প্রেসিডেন্ট ওনার সঙ্গ দিচ্ছে। আগে ভারত তৃতীয় শ্রেণীতে বইত, এখন প্রথম শ্রেণী। আগে দেশ কিরকম আগে আর আমরা এখন ঘরের মধ্যে রয়ে গেছি। এই ঘর যদি আগে দিত, এই জল যদি আগে দিত, আজকে কয়টা জাতীয় সড়ক আগে ছিল একটা, এমন কয়টা 6টা জাতীয় সড়ক কমপ্লিট। আরো 3টা অর্ডার হয়েছে। কয়টা ট্রেন চলছে 17টা, আরেকটা অর্ডার হয়েছে। আরেকটা নতুন নয় কৈলাসহর কমলপুর যাব, ধর্মপুরে কৈলাসহর যাব, কৈলাসহর কমলপুর যাব, কমলপুরে খোয়াই যাব, খোয়াই থেকে মোহনপুর আইব, আমার মোহনপুর আগুন রেল লাইন নেয়, মোহনপুর থেকে বামুনিয়া যাব, বামুনিয়া থেকে আগরতলা হইয়া সোনামুড়া হইয়া বিলুনিয়া যাব। এটার নাম এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা। আগে ভাবছি ও কিন্তু চন্দ্রিকা কি কি সে কও কিন্তু কও কি তো কও না কও কও না কইতে থাকো কও। আমরা ইউক্রেনের ইয়েস হ্যাঁ শাবাশ কইছে ইউক্রেন রাশিয়ার যুদ্ধ পর্যন্ত প্রধানমন্ত্রী বন্ধ করে দিয়েছে। এটাই কইতে আসলা নাকি কি কইতে আসলা কও ইউক্রেন দিতে আসছে। আরে ভয় কি সব আনছে। এটার নাম নরেন্দ্র মোদী। এবং আমরা দেখা দেখি আমরা ইন্ডিয়ান গাড়ির পিছনে পাকিস্তানি গাড়ি ঢুকে দিচ্ছি, তাও আইতে পারছে। আজকে দেশের গর্ব আমরা এমন এক প্রধানমন্ত্রী পাইছি, এমন এক প্রধানমন্ত্রী পাইছি আজকে দেশে আগে নিতেছে, আমাদের গর্ব। তো আসল কথা আগে বলি 400 কোটি গণি 400 কোটি গণি এই কোন 400 কোটি